গণভোটে হ্যাঁ জিতলে বৈষম্য কমবে কিনা, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে কিনা, শিক্ষা স্বাস্থ্যসহ যে বিষয়গুলো নিয়ে কোনো ধরনের আলোচনাই হয়নি, সংস্কার কমিশন হয়নি, সেই জায়গায় জনগণের সেবা মিলবে কিনা? জুলাই সনদ বা যেটা ঐকমত্য কমিশনের যে বিষয়টি, এইটি হলে যে আসলে বৈষম্য কমবে এই বিষয়টা আমি মনে করি না। বৈষম্য কমানোর বিষয়টা টোটালি একটি রাষ্ট্রনৈতিক কর্মসূচির বিষয়। রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে তার ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে, এইটার উপরে নির্ভর করবে বৈষম্য কমবে কি কমবে না। এটা আমরা যদি অতীতের সরকারগুলো দেখি, তাদের বিভিন্ন নির্বাচনী ইশতেহার দেখলেও সেটা বোঝা যায়। সেটা নির্ভর করছে যে সামনে ক্ষমতায় এসে যে দলটি ক্ষমতায় আসবে তারা কিভাবে রাষ্ট্র চালাবে। আমি সরকার চালাবে বলছি না, কারণ সরকার একজন ম্যানেজার, সে রাষ্ট্র চালায়। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে রিজওয়ানা হাসানদের মতো উপদেষ্টারা বিভিন্নভাবে, উপদেষ্টা তো অনেক কথাই বলেন, তারা তো মন্ত্রী, আসলে মন্ত্রীরা অনেক কথাই বলেন, তাদের কোনো দায় থাকে না। হ্যাঁ, দায় যত জনগণের। তো সেইখানে ওনারা বলছেন যে এইটা জনগণের আনবে, আমি মনে করি না। কারণ এইটা একটা মিনিমাম অগ্রগতি। জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে অভিপ্রায়, জন অভিপ্রায়, যে সংস্কারকৃত রাষ্ট্রটি তারা চেয়েছে বা যে সাংবিধানিক সংস্কার তারা চেয়েছে, যে এইরকম প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা, রাষ্ট্রপতি ইচ্ছা করলে যে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে মকুব করে দিতে পারে, এই যে স্বেচ্ছাচারিতা দেখেছে তারা, গত স্বেচ্ছাচারিতার হানিমুন পিরিয়ড দেখেছে তারা, এইটার বিরুদ্ধে মানুষ অবস্থান নিয়েছে এবং এইটা কিভাবে করা যায় সেইটার প্রতিকার চেয়েছে। এবং সেইটার প্রতিকার আসলে আমি মনে করি গত 10 বছর ধরেই নানাভাবে কিভাবে হতে পারে, এর বীজগুলো কোথায়, এই যে স্বেচ্ছাচারিতা হচ্ছে সংবিধানের নামে, রাষ্ট্রের নামে, এইগুলোর বীজগুলো কোথায় কোথায়, এইগুলো গত 10 বছরে এক ধরনের রাজনৈতিক চর্চার মধ্যে দিয়ে মানুষকে জানানো গেছে বা বোঝানো গেছে। যে কাজটি আসলে আমি বলবো যে যদি আমি এর সবচেয়ে বেশি ক্রেডিট দেই সেটা রাষ্ট্রচিন্তাকে দেই, বা রাষ্ট্রচিন্তা থেকে পরবর্তীতে রাষ্ট্র সংস্কার আন্দোলন, যেখান থেকে বিএনপির 31 দফার মতো একটা দফা এসছে, গণতন্ত্র মঞ্চ হিসেবে রাষ্ট্র সংস্কার সেখানে থেকেছে, এক ধরনের প্রভাব বিস্তার করেছে যতটুকু আমি জানি সাংবাদিক হিসেবে। তো যেটা আসলো যে বৈষম্য কমবে না, এটাতে বৈষম্য, এটা বৈষম্য কমানোর বিষয় না, এটা হলো রাষ্ট্রের পরিচালন পদ্ধতিকে জনগণের জনমুখী করা, দায়বদ্ধতার জায়গায় নিয়ে যাওয়া, জবাবদিহিতার জায়গায় নিয়ে যাওয়া। এইটা হচ্ছে জুলাই সনদ বা এই যে ঐকমত্যগুলো হয়েছে, যেখানে বিএনপিও কিছু নোট অফ ডিসেন্ট সহ এটাতে একমত হয়েছে। এবং সেগুলো কি হবে, একটা বিষয় কিন্তু মনে রাখার বিষয়, যেটা আমরা কোনোভাবেই আলোচনায় আনছি না, কোনো দলই আনছে না, বিএনপিও আনছে না, জামাতও আনছে না, অন্যরা তো ছোটোখাটো দল। সেটা হচ্ছে যে এই নির্বাচনটি কিন্তু শুধু ক্ষমতা বদলের নির্বাচন না, একই সাথে এই নির্বাচনটি একটি সংবিধান সংস্কার সভার নির্বাচন। যারা ওই 200 দিন বা 200 অমুক এতদিন তারা এই জুলাই সনদ দিয়ে বিতর্ক করবে, এই এমপিরাই কিন্তু নির্বাচিত এমপিরাই করবে, তারপরে তারা একটা সিদ্ধান্তে আসবে।